সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছাদ বাগান বিষয়ক আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল চলতেছে, এই বর্ষাকালে যারা গাছ কিনবেন, গাছ কেনার পর কিভাবে আপনার পরিচর্যা করলে গাছটা মারা যাবে না, সেই বিষয় নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। কাজেই হারুন ব্লগ বিডির সাথে আপনারা যদি থাকেন, তাহলে ছাদ বাগান বিষয়ক বিভিন্ন রকম ভিডিও আপনারা রেগুলার বেসিসে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব হচ্ছে, আমরা অনেক সময় নার্সারি থেকে বিভিন্ন গাছ কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পর দেখা গেছে রোপণ করার সময় দেখা গেছে গাছটা মারা যায়। তো কোন কাজটা করলে আপনার ছাদ বাগানে কোনো গাছ আর মারা যাবে না, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো তার আগে দেখাই, আজকে হচ্ছে আমি নার্সারি থেকে কিছু জৈব সার আনছি, সেটা দেখাই আপনাদেরকে। যে এখানে 5 কেজি করে এক একটাতে আছে, এখানে মোটামুটি 15-16 কেজির মতো, এটাতে 6 কেজি আছে, সব মিলে 16 কেজির মতো এখানে জৈব সার আছে। এবং এটা ভার্মি কম্পোস্ট, খুবই ভালো মানের একটা ভার্মি কম্পোস্ট। তো এইখানে আমি ভার্মি কম্পোস্টটা কেমন কোয়ালিটি সেটাও আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, পাশে যেগুলো আছে এগুলোর জন্য আমি আসলে মূলত ছাদ বাগানে বিভিন্ন গাছে আমি দেওয়ার জন্য অনেক সময় জৈব রাসায়নিক সার একটু মিশ্রণ করে দিই কিছু কিছু ক্ষেত্রে। তো ওই জন্য বিভিন্ন সার এখানে রাখছি। এটা নিয়ে এখন আর কথা বলবো না, মূলত আপনাদেরকে দেখাই কত ঝুরঝুরে ভালো কোয়ালিটির একটা ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টটা আপনারা যত বেশি ইউজ করেন, এটা কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আজকে আমি আমার ছাদ বাগানের জন্য যে গাছগুলো কিনে নিয়ে আসছি সেটা আপনাদেরকে আগে একটু দেখাই নিই, এবং এই গাছের আলোকেই মূলত আজকে আমি কথা বলবো যে কোন কাজটা করলে আপনার ছাদ বাগানে গাছ কিনে আনার পর সেটা আর ইনশাল্লাহ মরবে না। তো প্রথমত মাঝখানে যে গাছটা আছে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা চমৎকার হাইব্রিড জাতের করল্লা গাছ, এবং এটার করল্লাগুলো একটু বড় বড় হয়, এবং এটা কিন্তু ছোট্ট একটা পলিতে আছে। একটু আগে আমি যখন এই জৈব সারটা আনি তখন এগুলো নিয়ে আসছি। তো নার্সারির থেকে আরও একটা যেটা গাছ আনছি এটা হলো রঙ্গন গাছ, এবং এটার কালারটা কিন্তু সাদা এবং চমৎকার সুন্দর একটা শেপ। দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কত চমৎকার ফুল ফুটে আছে, এবং গাছটা খুবই সুন্দর একটা শেপে আছে। তো আমি এই গাছটাকে এরকম এক ডাল বিশিষ্টই রাখবো, যে সাইডে যেগুলো আছে এগুলো পরবর্তীতে আমি এগুলো কেটে ফেলবো। তো এই গাছটা আমি নিয়ে আসছি খুব পছন্দ করে। পাশাপাশি হচ্ছে এটা একটা বাগান বিলাস, এবং এটার পাতাটাও কিন্তু খুবই চমৎকার বিভিন্ন কালারের। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই কালারের যে বাগান বিলাস দেখতেছেন, এটার ফুলও কিন্তু এরকম বিভিন্ন কালারের হয়, এক এক সময় এক এক কালার খেয়াল খুশি মতো ফুটে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। এবং এটাও এক ডাল বিশিষ্ট একটা গাছ, মানে নিচের থেকে এক ডাল উঠছে, এরপর হচ্ছে উপর দিকে একটু ঝোপালো হয়েছে, এবং এটাকে আমি এই শেপেই রাখার চেষ্টা করব, এবং একটা মোটামুটি একটা বনসাই শেপে রাখার একটা প্ল্যান করছি। তো যাই হোক, তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি ছাদ বাগানের জন্য যখনই গাছ আনি আমি চেষ্টা করি গাছগুলো হাতে ক্যারি করার জন্য, এবং রিক্সায় যদি নাই আনতে পারি, হাতে ক্যারি করে দূরে হয়ে যায়, তখন রিক্সায় আনতে হয়। তো তখন কিন্তু গাছের গোড়া কিছুটা হলেও নড়ে যায়। তো আমার এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুবই কেয়ারফুলি আনছি, গাছের গোড়া নড়ে নাই। এবং যেহেতু প্রচুর বৃষ্টিপাত হইতেছে, তো এই কারণে গাছের গোড়াগুলো কিন্তু ভেজা আছে। তো এরকম অবস্থায় প্রথমেই যেটা কাজ করবেন, ছাদ বাগানে কোনো গাছ আনলে সেটাকে এরকম, আমার এখানে যেমন উপরে ছাদ আছে, এরকম ছায়াযুক্ত স্থানে 2 থেকে 3 দিন মিনিমাম রেখে দিবেন। এবং কোনো রকম চেষ্টা করবেন, যদি গাছের গোড়া ভেজা থাকে তাহলে পানি দেওয়ারও দরকার নাই, আর যদি শুকনো থাকে তাহলে একটু পানি দিয়ে দিবেন। এবং সম্ভব হইলে এই গাছের মধ্যে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন, কারণ এটা নার্সারি পরিবেশে থাকে, বিভিন্ন সময় রোগ পোকার আক্রমণ কম বেশি থাকতে পারে। তো এই জন্য এগুলোতে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন, এবং 3 থেকে 7 দিন এই অবস্থায় রেখে দেওয়ার চেষ্টা করবেন। এবং এরপর যখন মাটিটা শুকিয়ে যাবে, তখন চেষ্টা করবেন খুবই সাবধানে ধারালো কিছু দিয়ে এই যে এগুলো কেটে, 2 পাশ থেকে কেটে, এরপর হচ্ছে এটা প্রথমেই যেটা করবেন, আমরা যে ভুলটা করি, এটা এই গাছটাকে আমি প্রথমেই কখনোই বড় কোনো বালতিতে বা বড় কোনো টবে আপনি বসাবেন না। সব সময় চেষ্টা করবেন, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে গোলাপ ফুল গাছ, এটা কিন্তু একটা 8 ইঞ্চির টব, বা এই যেগুলো আছে 7 ইঞ্চি 8 ইঞ্চির যে প্লাস্টিকের টব দেখতেছেন, এই ধরনের টবে হচ্ছে এটা বসাই দিবেন। সর্বোচ্চ যেটা করতে পারেন, সর্বোচ্চ 12 ইঞ্চি টব, এর উপরে যাবেনই না কোনোভাবেই। এতে কি হবে, এই ছোট টবে যখন গাছটা বসাবেন তখন এটা শিকড়টা খুব সুন্দরভাবে গ্রো করবে, এবং এই গাছটা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং গাছটা খুবই হেলদি এবং শক্তিশালী হবে। এরপরে 6 মাস 1 বছর পরে আপনি বড় জায়গায় দিতে পারেন। কিন্তু যখনই আপনি সবজি গাছ আনবেন, যেমন এই যেটা করলা গাছ, এটা কিন্তু আমার উপরে যে ছাদ বাগান আছে সেখানে আমি চেষ্টা করবো, আমার 10 গ্যালনের একটা জিও ব্যাগ আছে। যদিও আসলে জিও ব্যাগের ভিতরে সবজি গাছ খুব একটা ভালো হয় না, তবে আমার ওইখানে যেহেতু উপরে নেওয়া আছে, এই জন্য আপাতত ওইখানেই
বেশি করে ভার্মি কম্পোস্ট দিয়ে বসাই দিব। তবে চেষ্টা করবেন আপনারা কোনো বালতি, প্লাস্টিকের বালতি বা ড্রাম যদি থাকে, হাফ ড্রাম বা মিনিমাম 20 লিটার এরকম কোনো কিছুতে এই ধরনের গাছগুলো বসানোর জন্য, তাহলে দেখবেন সেখান থেকে ফলনটা ভালো পাবেন। এবং সবজির ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন আপনার রাসায়নিক সার না দিয়ে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন। আমি এই করল্লা গাছ রোপণ করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করব ভার্মি কম্পোস্টটা বেশি দেওয়ার জন্য। আর খুব সামান্য পরিমাণে পরবর্তীতে গাছটা যখন লেগে যাবে তখন হাড়ের গুঁড়া দিয়ে দিব, আর কিছুটা ডিমের খোসার পাউডার দিয়ে দিব। তবে ভার্মি কম্পোস্ট এবং পচা গোবর থাকলে সেইটার আপনি গুরুত্ব দিবেন বেশি। এবং এইভাবে যদি আপনি ধাপে ধাপে এই গাছটাকে বড় করেন, অর্থাৎ এই সব গাছের ক্ষেত্রে সরাসরি বড় টবে দিয়ে দিবেন, যেহেতু এটা সবজি গাছের রিপোর্টিং করার সুযোগ নাই। আর এই ধরনের গাছের ক্ষেত্রে এটা ধাপে ধাপে, প্রথমে 8 ইঞ্চি, এরপরে 10 ইঞ্চি, এরপরে 12 ইঞ্চি, এইভাবে ধাপে ধাপে যদি আপনার গাছটাকে বড় করেন তাহলে গাছটা শেপও সুন্দর হবে এবং খুব বেশি বড় হবে না, ছাদ বাগানের জন্য সাইজ মতো থাকবে। তো এই ধরনের টুকটাক পরিচর্যা করলে কিন্তু নার্সারি থেকে কোনো গাছ আনলে কখনোই মারা যাবে না। আর আপনি যদি এরকম ভেজা অবস্থায় আজকেই আনছে এবং আজকেই এটা কেটে লাগানোর চেষ্টা করেন, দেখবেন যে মাটিটা ভেঙে চারদিক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন এই গাছ কিন্তু বাঁচানো খুবই কঠিন হয়ে যাবে। তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। এবং এখন কয়েকদিন ধরে যেহেতু বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হইতেছে, তো আমি আসলে যখন আমি যখন এই ভিডিওটা ধারণ করতেছি এখন বৃষ্টিপাত হইতেছে, কিন্তু আপনারা যখন দেখবেন তখন যদি বৃষ্টিপাত না থাকে তবে সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 দিন পরেই গাছটা রোপণ করতে পারেন। তো ছাদ বাগান বিষয়ক এই ধরনের রেগুলার টিপস পেতে আমার হারুন ব্লগ বিডি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।